আপনি বিধানসভা ভোট দিতে যাচ্ছেন, ভোট গ্রহণ কেন্দ্রে কিভাবে ভোট দিতে হবে, তো অনেকেই এখনও কিন্তু জানেন না, কনফিউশনে রয়েছেন। তো যারা জানেন তারা ভিডিও নাও দেখতে পারেন, যারা জানেন না কিভাবে আপনাদেরকে এবারে ভোট দিতে হবে, তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ছবি, ভিডিও সমস্ত কিছু দেখিয়ে বুঝিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি বুঝে যাবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, ভোট কিভাবে দেবেন সেটা দেখানোর আগে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোট দিতে যখন আপনি যাবেন সঙ্গে কি নিয়ে যাবেন। তো আপনাদের বাড়িতে দেখবেন বিএলওরা একটি করে স্লিপ দিয়ে গেছে, সেই স্লিপটা সঙ্গে নেবেন। আর যদি আপনার কাছে স্লিপ না থেকে থাকে, স্লিপ আপনি নাও নিতে পারেন, স্লিপটা বাধ্যতামূলক নয়। তো যেটা বাধ্যতামূলক সেটা হচ্ছে আপনার নাম, যে এসআইআরের পর যে লিস্ট প্রকাশ করেছে ফাইনাল লিস্ট, সেই লিস্টে থাকতে হবে। যদি আপনি যোগ্য ভারতীয় ভোটার হয়ে থাকেন তবেই কিন্তু আপনি ভোট দিতে পারবেন। যদি আপনার নাম ডিলিট করে দিয়ে থাকে, হ্যাঁ, এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে, আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি, সেক্ষেত্রে আপনি কিন্তু ভোট দিতে পারবেন না। তাই ভোটার লিস্টে, ফাইনাল ভোটার লিস্টে আপনার নামটা অবশ্যই থাকতে হবে, তবেই আপনি ভোট দিতে পারবেন। এটা হচ্ছে বিষয়। এবার যখন আপনি ভোট দিতে যাবেন, সঙ্গে করে আপনি নিয়ে যাবেন আপনার ভোটার কার্ডটা। এবার যদি আপনার ভোটার কার্ড না থেকে থাকে, আপনি ভোটার কার্ডের বদলে আরও নির্বাচন কমিশন 12টি কাগজের লিস্ট প্রকাশ করেছে, আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখে নিন। এর মধ্য থেকে যে কোনো একটা ডকুমেন্ট আপনি নিয়ে যেতে পারবেন। ভোটার কার্ডই যে নিয়ে যেতে হবে তা কোনো বাধ্যবাধকতা নেই। যদি আপনি ভোটার কার্ড না থেকে থাকে, আপনার ভোটার কার্ড হয়তো হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছেন না, ছিঁড়ে গেছে, পুড়ে গেছে, সেক্ষেত্রে আপনি ভোটার কার্ডের বদলে আমি যে 12টি কাগজ দেখাচ্ছি এর মধ্যে যে কোনো একটা কাগজ নিয়ে যেতে পারবেন, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। এবার তাহলে কী কী নিয়ে যাচ্ছেন সংক্ষেপে বলে দিচ্ছি। ভোটার স্লিপ নিয়ে যাচ্ছেন, ভোটার কার্ড বা ভোটার কার্ডের বদলে যে কোনো একটা ডকুমেন্ট আপনি 12টির মধ্যে নিয়ে যাবেন। এবার যখন নিয়ে যাবেন, সেখানে কিন্তু 100 মিটারের বাইরে, ভোট গ্রহণ কিন্তু 100 মিটারের বাইরে, সেখানে আপনার এলাকার বিএলও থাকবে। তিনি আপনি ওই বুথের ভোটার কিনা সেটা শনাক্ত করবে এবং আপনাকে যেতে অনুমতি দেবে। দিয়ে আপনি চলে গেলেন বুথে। এবার সেখানে লাইন থাকলে লাইনে দাঁড়ালেন, মেয়েদের আলাদা লাইন হবে বলেছে, ছেলেদের আলাদা লাইন হবে বলেছে। এবার সেখানে আপনি লাইনে দাঁড়িয়ে থাকলেন। এবার পরপর সেখানে সিরিয়াল ওয়াইজ একজনের ভোট দেওয়া শেষ হবে, একজনকে ঢোকাবে ভেতরে, সিকিউরিটির থাকবে সমস্ত কিছু। আর আরেকটা জিনিস, মোবাইল ফোন কিন্তু সঙ্গে নিয়ে যাবেন না। মোবাইল ফোন সঙ্গে নিয়ে গেলেও সেটা বুথের বাইরে আপনাদেরকে রেখে দিতে হবে। বুথের বাইরে সেখানে মোবাইল রাখার যদি জায়গা করে সেখানে রাখবেন, নইলে আপনি বুথের বাইরে কাউকে ফোনটা ধরিয়ে দিয়ে আসতে হবে। মানে ফোন নিয়ে আপনি কোনোভাবেই বুথের ভেতরে প্রবেশ করতে পারবেন না, এটা কড়া নিয়ম। তাই ফোন কিন্তু কেউ নিয়ে যাবেন না। এবার দেখুন, বুথের ভেতরে এখন যখন আপনি ঢুকবেন, কী কী প্রসেসগুলো রয়েছে আমি বলছি। বুথে যখন ভেতরে ঢুকবেন, আপনার ভোটার কার্ডটা চেক করা হবে এবং আপনার ছবিটা চেক করা হবে, বা আপনি যে ডকুমেন্ট নিয়ে যাচ্ছেন সেটা চেক করা হবে, এবং আপনার নাম যেটা, সেটা যে তাদের কাছে যে ভোটার লিস্ট রয়েছে সেখানে তারা খুঁজে দেখবে আপনার নামটা কত নম্বর সিরিয়ালে রয়েছে, কত নম্বর পার নাম্বার, আরে সমস্ত কিছু সেটা সিরিয়াল ওয়াইজ তারা দেখবে, মিলাবে। মিলানোর পর যদি দেখে সেখানে আপনার নাম রয়েছে, তবেই আপনি ভোট দিতে পারবেন। এবার সেখানে ভেরিফিকেশন করার পর সেখানে পোলিং অফিসাররা থাকবে, হ্যাঁ। তারপর বুথের বাইরে এবারে আবার বলেছে যে এজেন্টরা বসে থাকবে, বিভিন্ন পার্টির এজেন্টরা বসে থাকবে। তো তাদের কাজ হবে, এজেন্টদের কাজ হবে যে কে ভোট দিতে আসছে সেটা তারা মার্ক করে নেবে, এটুকুই। আর ভিতরে যারা থাকবে সেখানে এবার আপনার ভোটার কার্ডটা চেক করলো, তারপর সেখানে আপনার যে তথ্যগুলো সেগুলো আবারও একবার তারা মিলিয়ে দেখে নেবে। দেখার পর আপনার আঙুলে কালি দিয়ে একটা ছাপ দেবে, একটা কালি দিয়ে ছাপ দেবে। তারপর সেখানে প্রিসাইডিং অফিসার যিনি রয়েছেন তার কাছে একটা মেশিন থাকবে। সেই মেশিনে তিনি কিন্তু আপনি যে এবার ভোট দিতে দেবেন সেটা তিনি, ওখানে একটা বোতাম রয়েছে, বোতামে টিপে দিলেই আপনার ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এবার আপনাকে একটি ওই বুথের ভেতরেই একটি ভোট দেওয়ার একটি নির্দিষ্ট জায়গা করা থাকবে, সেখানে এরকম বোর্ড দিয়ে ঘেরা থাকবে, কেউ দেখতে পাবে না আপনি কাকে ভোট দিচ্ছেন। একটা নির্দিষ্ট করে ঘেরা থাকবে, সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও আপনি কাকে ভোট দিচ্ছেন সেগুলো কিন্তু কেউ দেখতে পাবে না। আপনার ভোট সম্পূর্ণ গোপন থাকবে, তাই আপনি নির্দ্বিধায় যাকে ইচ্ছা ভোট দেবেন, আপনার যাকে পছন্দ তাকে ভোট দেবেন, কেউ জানতে পারবে না আপনি কাকে ভোট দিচ্ছেন। এবার আপনি ওখানে যখন যাবেন সেখানে দুটো মেশিন দেখতে পাবেন, একটা ভিভিপ্যাট, আরেকটা হচ্ছে আপনি যেখানে ভোটটা দেবেন সেই ভোট দেওয়ার মেশিন, দুটো থাকবে। তো এখানে দেখবেন আপনাদের যে প্রার্থীদের নাম, তার ছবি, তিনি কোন দলের হয়ে দাঁড়িয়েছেন সেটা লেখা থাকবে, এবং তার সম্পূর্ণ ডান দিকে কিন্তু একটা সুইচ থাকবে।
এবার আপনার যেই প্রার্থীকে পছন্দ বা যেই দলের প্রার্থীকে পছন্দ তার পাশে দেখবেন একটি সুইচ দেওয়া রয়েছে, সেই সুইচে আপনাকে টিপে প্রেস করতে হবে। আপনি যখনই সুইচটা টিপবেন দেখবেন একটা শব্দ হবে, তো শব্দটা হয়ে যাবে। তারপর বাম দিকে যে মেশিনটা রয়েছে ভিভিপ্যাট, সেইখানে দেখবেন একটা লাইট জ্বলবে, ভিতরে কাঁচের একটা অংশ রয়েছে দেখবেন, সেই মেশিনের ভিতরে কাঁচ দিয়ে ঘেরা রয়েছে। তো সেই জায়গাটা দিকে যখনই তাকাবেন দেখবেন সেখানে দেখবেন লাইট জ্বলছে এবং সেখানে আপনি কাকে ভোট দিলেন সেই যে পার্টির যে ছাপটা মানে চিহ্নটা, সেই চিহ্নটা কিন্তু সেখানে সেই যে স্লিপটা যেটা আপনাকে দেখাবে লাইট জ্বলবে যেখানে, সেখানে কিন্তু ভেসে উঠবে। সেখানে আপনি দেখে নেবেন এবং মিলিয়ে নিলেন যে হ্যাঁ আমি একই ভোটটা দিয়েছি, এর ছবিটাই এখানে দেখাচ্ছে। দিয়ে কিছু সময়ের পর মোটামুটি 7 সেকেন্ডের মতন দেখাবে, তারপর অটোমেটিক স্লিপটা ভেতরে মেশিনের ভেতরে পড়ে যাবে। ব্যাস আপনার ভোট গ্রহণ বা ভোট দেওয়া সেটা কিন্তু শেষ হয়ে গেল। এবার আপনি ওখানে বেরিয়ে চলে আসবেন, দিয়ে আপনি কিন্তু ভোট গ্রহণ কেন্দ্র থেকে চলে যাবেন। এইভাবে কিন্তু আপনাদেরকে ভোটটা দিতে হবে। সহজ পদ্ধতি, ভয় পাওয়ার কিছু নেই। আর আরেকটা বিষয় আবারও বলে দিচ্ছি, আপনি কাকে ভোট দিচ্ছেন সেটা কেউ জানতে পারবে না, সম্পূর্ণ গোপন থাকবে। তাই আপনি যাকে ইচ্ছা, আপনার যাকে পছন্দ আপনি নির্দ্বিধায় নির্ভয়ে ভোট দেবেন। সবাইকে ভিডিওটি বেশি করে শেয়ার করে জানিয়ে দিন। আর এই ধরনের তথ্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।